জয়েন্ট কাউন্সিল অব দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইউনিয়নসের 12তম মালদা জেলা সম্মেলন হয়ে গেল রবিবার। এই সম্মেলন উপলক্ষে প্রথমে মালদা শহরের অতুল মার্কেট এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শুরু হয় সম্মেলনের মূল পর্বের কাজ। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন জয়েন্ট কাউন্সিল অব দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইউনিয়নসের রাজ্য সাধারণ সম্পাদক অসিত সরকার, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, আরএসপি নেতা গৌতম গুপ্ত সহ অন্যান্যরা। তারা সকলে মিলে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন, যার মধ্যে অন্যতম দাবি ছিল বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সপ্তম পে কমিশন গঠন, সরকারি শূন্য পদে স্থায়ী কর্মচারী নিয়োগ ইত্যাদি। আজকের যে সম্মেলন, এই সম্মেলন আমাদের প্রতিটা জেলাতেই আমরা করছি। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে মহার্ঘ ভাতার জন্য আন্দোলন আমরা পরিচালনা করছি, কিন্তু এখনও পর্যন্ত কোর্টের রায় সত্ত্বেও বর্তমান যে রাজ্য সরকার, তারা আমাদের মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ এ ব্যাপারে একদম নিশ্চিত, কোনো কথাই তারা বলছেন না। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে গোটা পশ্চিমবাংলায় কর্মচারীর সংখ্যা কমে গিয়ে 2 লাখের মধ্যে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার স্থায়ী কর্মচারী তারা নিয়োগ করছেন না, কন্ট্রাকচুয়াল প্রথার মাধ্যমে, বাৎসরিক রিনিউয়ালের মাধ্যমে তারা সরকারটাকে চালানোর চেষ্টা করছেন। আমাদের পরিষ্কার একটা দাবি, এটা হচ্ছে যে বর্তমান যে বেকার অবস্থা, এই বেকারত্বের যে জ্বালা, এই জ্বালা মেটাতে স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির সঙ্গে দুর্ব্যবহার করা এবং তার গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে এক নার্সের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগকারী প্রসূতি রিয়া সিংহ জানান, তার শ্বশুরবাড়ি কালিয়াচকে, কিন্তু বাপের বাড়ি হবিবপুরের শ্রীরামপুর এলাকায়। তাই গত 16 তারিখ তার প্রসব যন্ত্রণা উঠলে তার বাপের বাড়ির লোকজনেরা তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। রাতের দিকে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু সন্তান জন্মের পর হাসপাতালে কর্তব্যরত নার্স তার সঙ্গে দুর্ব্যবহার করেন, গালিগালাজ দেন, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তোলেন। তাই এই ঘটনায় তারা গত 19 তারিখ বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডাক্তার বাবর আলীর কাছে লিখিত অভিযোগ জানান। আমার ডেলিভারি হওয়ার পর আমার সাথে ফোনে কথা বলেছে, আর ফোনে কথা বলতে বলতে আমার সেলাই করেছে, 2-3 বার কেটেছে। যখন আমার অবস্থা খারাপ, তখন ডাক্তারবাবুকে ডেকেছে। এবার আমার মাকে অনেক মুখে ভাষা টাষা করেছে, কারণ আমাকে অনেক মারধর করেছে। কি ওটা? ওই যে নার্স দুটো যে আমার করেছে, ডেলিভারি করেছে। তারপরে কি এখন কি করলেন? এখন আমার চিকিৎসা সেরকম ঠিক মতো হলো না, মালদা চলে যাচ্ছি। কি প্রথমে ডেলিভারি আমরা এখানে এসেছিলাম, পেশেন্ট নিয়ে, আমার বোন নিয়ে এসেছিলাম। আমরা ভেবেছিলাম কি এখানে হয়তো ভালো আমরা চিকিৎসা পাবো, হ্যাঁ চিকিৎসা করবে, এই আশাতে নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে এসে যে এরকম অত্যাচার করবে আমরা কোনোদিনই আশা করতে পারি। নার্স করেছে, দুটো নার্স মিলে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত নার্স, তবে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাণী শুনিয়েছেন বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডাক্তার বাবর আলী। যে কমপ্লেনটা এসেছে সেই ব্যাপারটা আমি দেখব। আর যেটুকু আমি ইন্ডোর থেকে খবর দেখলাম আমি যে পেশেন্টটার অ্যাকচুয়ালি হচ্ছে যে এপিসিটমি রিপেয়ার হচ্ছিল, সেটা অনেকটা 3rd ডিগ্রি এপিসিটমি হয়েছিল, তো যেটার জন্য অনেকটা টাইম বেশি লাগছিল। এবং মা হচ্ছে যে একটু নন কোঅপারেটিভ ছিল, সেই জন্যই কিন্তু অনেকটা টাইম লাগছে এপি রিপেয়ার হতে। তো হতে পারে সেখানে একটা কিছু মিসকমিউনিকেশনের ব্যাপার হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা আমি তদন্ত না করে তো বলতে পারবো না। হ্যাঁ, তবে যদি কোনো ঘাটতি কিছু পাওয়া যায় তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।